আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আব্দুর রহিম। দূরে কাছে যে যেখান থেকে আমার এই ক্লাসটি দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা বিগত ক্লাসগুলোতে নবম অধ্যায়ের ত্রিকোণমিতির অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা এমসিকিউগুলো করব। তো এমসিকিউ করার পূর্বে আমাদের অবশ্যই সূত্রগুলো জানা আবশ্যক, মানে সূত্রগুলো পারতেই হবে। সূত্রগুলো যদি তোমরা ভালো করে পারো তাহলে এমসিকিউ অতি সহজে পারবো আর কি। যাক, আমরা তাহলে অঙ্কতে চলে যাই। দেখো, তাহলে আমরা নবম অধ্যায়ের 10টা এমসিকিউ সিলেক্ট করছি। কয়টা? এই 10টা পারলে আশা করি তোমরা 90% পেরে যাবে। যে ত্রিকোণমিতি যে এমসিকিউ গুলো আছে প্রায় এগুলো পারবা। এই 10টা এমসিকিউ ভালো, হয়তো আরো দুই একটা লাগতে পারে, ঠিক আছে? তো দেখো, প্রথম এমসিকিউতে তোমরা আমরা করাইতেছি সেটা হলো 1 নাম্বার। দেখো, যে 1 নং, তাহলে এক নম্বরের এমসিকিউটা ছিল কি? দেখো, সাইন থিটা রুট বা কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 নাকি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এমসিকিউটা ছিল এটা নাকি? এখন এই এমসিকিউটা সম্পূর্ণ সূত্রের উপর নির্ভরশীল। এই এমসিকিউটা সম্পূর্ণ কিসের উপর নির্ভরশীল? সূত্রের উপর। কিভাবে? দেখো, এখানে সাইন থিটার হলো সাইন থিটা রুট বা কোসেক স্কয়ার মাইনাস কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা একটা সূত্র আছে। কোসেক স্কয়ার থিটার সাথে সম্পর্ক কার বলতে পারো? কট স্কয়ার থিটা। কোসেক স্কয়ার থিটার সাথে সম্পর্ক কার? কারণ আমরা জানি কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল কে 1। তখন কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এর সূত্র হচ্ছে শুধু কট স্কয়ার থিটা, শুধু কে? তাহলে আমরা এই যে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এর সূত্র হচ্ছে এই কট স্কয়ার থিটা লিখবো, কট স্কয়ার থিটা। তাহলে দেখো, এই সাইন থিটা এই রুট আর স্কয়ার বাদ হয়ে যাবে। এখানে এই কটের উপর কি আছে? স্কয়ার, আর আছে কি? রুট আর স্কয়ার বাদ হয়ে যাবে। তাহলে থাকলো কি? শুধু কট থিটা। হ্যাঁ, এখানে সূত্র কোসেক স্কয়ার থিটা মাইনাস 1, এটা সূত্র হচ্ছে কট স্কয়ার থিটা। সূত্র কি? কট স্কয়ার থিটা। এখন এই স্কয়ার আর রুট বাদ হয়ে যাবে, তখন থাকবে কি? কট থিটা। তাহলে এবার দেখো, এই সাইন থিটা লিখো। কট থিটা সূত্র কি? cos থিটা বাই sin থিটা। একটা আছে 1/tan থিটা আর একটা আছে cos থিটা বাই কে? sin থিটা। আমাদের যেহেতু এখানে পাশে sin থিটা আছে, তাহলে আমরা cot থিটা সূত্র লিখব cos থিটা বাই sin থিটা, সেই সূত্রটা লিখব, তখন কাটাকাটি করা যাবে। তাহলে cot থিটা সূত্র হচ্ছে cos থিটা বাই কে? sin থিটা। এবার দেখো, sin থিটা আউট, থাকলো কি আমাদের? cos থিটা। তাহলে আমার যেই এখানে দুইটা সূত্র অ্যাপ্লাই হইছে। প্রথম সূত্র হইছে cosec স্কয়ার থিটা মাইনাস 1। সূত্রগুলো আগে লিখে দিছি, তোমরা যারা মুখস্থ করতে পারছো তাদের কাছে সহজ হয়ে যাবে। কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 এর সূত্র হচ্ছে কট স্কয়ার থিটা, শুধু কে? কট স্কয়ার থিটা। এবার এই রুট আর স্কয়ার বাদ হয়ে যাবে, রুট আর স্কয়ার কি হবে? বাদ হয়ে যাবে। তাহলে থাকলো কে? কট থিটা। এখন কট থিটার আবার দুইটা সূত্র আছে, একটা হচ্ছে 1/tan থিটা আর একটা হচ্ছে cos থিটা বাই কে? sin থিটা। কয়টা সূত্র? কট থিটার সূত্র কয়টা? দুইটা। একটা হচ্ছে 1/tan থিটা আর একটা হচ্ছে cos থিটা বাই sin থিটা। এখন যেহেতু আমার পাশে sin থিটা আছে, সেহেতু আমরা cos থিটা বাই sin থিটার সূত্র লিখবো, কারণ কাটাকাটি করা যাবে। এজন্য cot থিটার সূত্র লিখলাম কি? cos থিটা বাই sin থিটা। এই দেখো, sin থিটা আউট, তাহলে থাকলো কে? cos থিটা। এই তো অ্যানসার। ক্লিয়ার? তুলছো? তোমরা সাথে সাথে তুলে নাও। আগে তোলো, তাড়াতাড়ি তোলো। আমি করার সাথে সাথে তুলে নিবে তোমরা। হ্যাঁ, যেভাবে লিখছি এভাবে তুলবা। তোলা হয়েছে? এবার 2 নাম্বার। করার সাথে সাথে তুলে নিবা তোমরা।
নাম্বার 2 2 নং এমসিকিউ 2 নং ছিল cos θ ইকুয়াল কি হাফ। তাহলে দেখো cos θ ইকুয়াল কি হাফ। এখন আমার দেখতে হবে cos θ ইকুয়াল কি হাফ, যেহেতু এখানে 1/2, এই 1/2 এর মান এখানে মান বের করতে বলছে কি tan θ। এখান থেকে আমরা দেখব যে থিটার মান বের করা যায় কিনা, থিটার মান কি বের করা যায় কিনা। এই কথা বলবো না। তাহলে এখানে আছে কি 1/2 না, 1/2, তাহলে cos থিটার মান 1/2, cos কত ডিগ্রি মান বলতে পারো? cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, cos 60 ডিগ্রি মান কত? তাহলে এখানে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই cos থিটা লিখবো হাফের পরিবর্তে cos 60 ডিগ্রি লেখা যায়। cos 60 ডিগ্রি মান কত? 1। তাহলে দেখো cos cos বা থিটা ইকুয়াল কত? 60 ডিগ্রি। এবার আমার মান বের করতে বলছে কার? tan থিটার। তাহলে এখানে তাহলে tan থিটা ইকুয়াল হচ্ছে tan 60 ডিগ্রি। তাহলে tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এই তো অ্যান্সার হয়ে গেল। এখান থেকে cos থিটা ইকুয়াল হাফ হলে tan থিটা সমান কি কত? আমাদের ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা। কয়টা? 6টা। sin cosec, cos sec, tan cot। এখানে cos থিটা ইকুয়াল হাফ দিছে, তাহলে আরো অনুপাত বাকি আছে কয়টা? 5টা। এখানে 5টার যে কোনো একটা থাকতে পারে, তাহলে এই নিয়মেই করতে হবে। এখানে tan থিটা দিছে না, tan দিতে পারে, cot দিতে পারে, sin দিতে পারে, cosec দিতে পারে, sec দিতে পারে, এই নিয়মেই করতে হবে। আর sec দিলে তো এমনিই সহজ, cos থিটার উল্টে দিলে sec হয়ে যাবে। তাহলে cos থিটা ইকুয়াল কি হাফ। তাহলে cos থিটা রাখলাম, হাফের মান হচ্ছে cos 60 ডিগ্রি, 60 ডিগ্রি রাখলাম। cos cos বা থিটা ইকুয়াল কত? 60 ডিগ্রি। এখন এখান থেকে বলছে কি tan থিটার মান বের করতে। এখানে tan থাকতে পারে, cot থাকতে পারে, cosec থাকতে পারে, sin থাকতে পারে, অথবা sec থাকতে পারে। sec থাকলে তো সুবিধা, sec থাকলে খালি উল্টে দিলে হয়ে যাবে, cos এর বিপরীত sec। আর cos sec বাদে বাকি যে চারটা আছে, চারটা এই নিয়মেই করতে হবে। তাহলে তোমার এখানে বলছে কি tan থিটার মান বের করতে, তাহলে tan থিটা রাখলাম ইকুয়াল ইকুয়াল tan এর tan এ থিটার মান কত ডিগ্রি পাইলাম? 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি মান হচ্ছে √3। এই তো आंसर। এইটা বিচক্ষণ হইলে পারবা, তুমি আগে এগুলো পারো, দেখো যে অনায়াসে এগুলো পারে যাবে। আগে তোলো, তোলো হইছে? তারপরে 2 নং শেষ। এবার 3 নং দেখো, 3 নং আমার ছিল কি sin থিটা ইকুয়াল 8/10 হলে tan থিটা সমান কত? তাহলে এখানে প্রশ্নটা ছিল এরকম, sin থিটা ইকুয়াল হচ্ছে 8/10। sin থিটা ইকুয়াল কি 8/10। এখন এই যে 8/10, এটা যদি আমরা কাটাকাটিও করি, এটারে আমরা বের করতে পারি কত? 4/কত? 5। 2 দ্বারা কাটাকাটি করলে 4/5 হয় না? 4/2 দিয়ে 2 8 এর ভিতরে যাবে কয়বার? 4 বার। আর 10 এর ভিতরে যাবে কয়বার? 5 বার। কাটাকাটি করা যায়। এখন sin থিটার মান আমরা যে চার্ট শিখেছিলাম যে 0 থেকে 90 ডিগ্রি, 0 থেকে 90 ডিগ্রি sin থিটার কোনো মান আছে যে 4/5? নাই। তাহলে আমার এটা পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে, একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এটা একটা সমকোণী ত্রিভুজ আঁকতে হবে। এই যে একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজ আঁকলে আমি যদি এটা থিটা দেই, এটা তো সমকোণ হইলো, তাহলে এটা হলো কি অতিভুজ। এই থিটার সাপেক্ষে যেহেতু এটা কোণ হিসেবে কাউন্ট করছি, তাহলে এটা অতিভুজ, এটা লম্ব, আর এটা কি ভূমি। এখন আমি sin থিটার একটা বাংলা সূত্র জানি, সেটা হচ্ছে sin থিটা ইকুয়াল লম্ব বাই কি লম্ব বাই অতিভুজ। sin থিটা ইকুয়াল কি লম্ব বাই, সাগরে লবণ অনেক, সংক্ষেপে ওই যে সিস্টেমে শিখেছিলাম, সাগরে লবণ অনেক, সাগর বলতে sin থিটা, আর লবণ অনেক লতে লম্ব, অতে কি অতিভুজ। তাহলে sin থিটা ইকুয়াল লম্ব বাই কি, তাহলে আমি বলতে পারি sin থিটা ইকুয়াল লম্ব বাই অতিভুজ। এটা লম্ব হবে আর এটা কি হবে? তাহলে অতিভুজ হইলো 5 আর লম্ব হইলো কত? 4 নাকি? অতিভুজ হইলো 5, লম্ব হইলো কি 4। তোমরা একটা থিমস মনে রাখতে পারো যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো কি রকম হতে পারে। সমকোণী ত্রিভুজের বাহুগুলো যেমন এক নম্বরে মুখস্থ করে নিতে পারো 3 4 5, এটা আরো মনে দিছিলাম। তারপরে 6 8 10, তারপরে 5 12 13, ঠিক আছে, আরো আছে। সচরাচর এই তিনটাই বেশিরভাগ আসে। সমকোণী ত্রিভুজের বাহুগুলো কি রকম হবে? সমকোণী ত্রিভুজের বাহু, সমকোণী ত্রিভুজের বাহুগুলো কি রকম হবে? 3 4 5 হতে পারে, 6 8 10 হতে পারে, 5 12 13 হতে পারে।
আর শেষেরটা সবসময় মনে রাখতে হবে অতিভুজ। শেষেরটা সবসময় কি মনে রাখতে হবে, কি শেষেরটা হবে আমাদের অতিভুজ। তাহলে এখানে এগুলো হচ্ছে মূলত অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ, মনে রাখবা। শেষের গুলো কে, শেষের গুলো অতিভুজ। আর প্রথমে যে দুইটা আছে, তাহলে আমাদের একটা সমকোণী ত্রিভুজের তিনটা অংশ আছে, লম্ব, ভূমি, অতিভুজ। তাহলে আমাদের মনে রাখতে হবে শেষের অংশটা হচ্ছে কে, অতিভুজ। তাহলে বাকি যে যেমন প্রথমে একটা যে 3 4 5 দিচ্ছি, শেষেটা যদি অতিভুজ হয়, বাকি যে দুইটা আছে যে কোনো একটা লম্ব, যে কোনো একটা কি হবে, ভূমি হবে। আর শেষেটা ফিক্সড অতিভুজই থাকবে। ক্লিয়ার? এখন তুমি যদি এই থিমসটা মনে রাখতে পারো, হ্যাঁ, এটা এটা যদি মনে রাখতে পারো যে আমার সমকোণী ত্রিভুজের বাহুগুলো 3 4 5 6 8 10 5 12 13 আরো আছে। আবার এটার আমরা পিথাগোরাসের সূত্র ইউজ করেও করতে পারি। তো সংক্ষেপে যদি এই তিনটা মনে রাখো, এই প্যাটার্নে যদি আসে তাহলে তো অটোমেটিক লিখে দিতে পারো। যেমন দেখো এখানে অতিভুজ আছে কত, আর আরেকটা বাহু আছে কত, যেহেতু অতিভুজ 5 আছে, আরেকটা 4 আছে, তাহলে আরেকটা হবে কত, অনায়াসে 3। আরেকটা কত হবে, অনায়াসে 3। তাহলে আমরা বলতে পারি এটা হবে কত, 3। এটা হবে কত, 3। আর পিথাগোরাসের সূত্র ইউজ করলে হচ্ছে কি, এই অতিভুজ বাদ দিয়ে অন্য কোনো বাহুর মান বের করতে বললে অতিভুজের বর্গ থেকে এই বাহুটার বর্গ কি করতে হবে, বিয়োগ। কি বলছো, বুঝছো? আচ্ছা, সেটা আমরা আরেকটা ইয়েতে দেখাইতেছি। তাহলে তোমরা এটা মনে রাখো 3 4 5, যেহেতু অতিভুজ 5, আর বাকি এখানে একটা লম্ব আর একটা কি হবে, ভূমি হবে। তাহলে আমি দেখছি অতিভুজ 5 ঠিক আছে, একটা লম্ব 4 ঠিক আছে, তাহলে আর বাকি আছে কত, 3। তাহলে অনায়াসে এটা 3 হয়ে যাবে। ক্লিয়ার? আর এটা বের করার আরেকটা সিস্টেম হচ্ছে, এটা লিখছো, এটা বের করার আরেকটা সিস্টেম হচ্ছে যে পিথাগোরাসের সূত্র আমরা ইউজ করব। তাহলে আমার মান বের করতে হবে কোনটা, এইটা। যদি আমি অক্ষর দিয়ে নেই, ধরো এটা এ বি সি দিয়ে নিলাম, এ বি সি। এখন আমার মান, এটা তো মান এই মাত্র বের করছি, তাহলে আমার বিসি এর মান দরকার নাকি, বিসি এর মান দরকার না? পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমি জানি অতিভুজ ছাড়া যদি অন্য কোনো বাহুর মান বের করতে বলে, তাহলে আমি সেই বাহুটা লেখা √2 দেওয়ার পর এই অতিভুজের বর্গ থেকে এই বাহুটার বর্গ করতে হবে বিয়োগ, অতিভুজের বর্গ থেকে এই বাহুটার বর্গ কি করতে হবে, বিয়োগ। তার মানে হচ্ছে তাহলে 5² মাইনাস কে 4²। তাহলে হইলো কত, 5 5 কত 25, 4 4 কত 16। দেখো 25 থেকে 16 গেলে হবে 9, 9 এর বর্গমূল হচ্ছে কত, 3। ওইটা যদি ওইভাবে মুখস্থ থাকে, ওই যে সমকোণী ত্রিভুজের বাহুগুলো কত কত, 3 4 5 6 8 10 5 12 13, আরো অনেকগুলো আছে। যদি এই মুখস্থের ভিতরে পড়ে যায় তাহলে তো অনায়াসে দিয়ে দিলা। আর তোমার মনে নাই, এখন তুমি কি করবা, তাহলে তোমার অতিভুজ বাদে অন্য কোনো বাহুর মান বের করতে বললে ওই বাহুটা লেখা ইকুয়াল দিয়ে √2 দেওয়ার পর অতিভুজের বর্গ থেকে বাকি বাহুটার বর্গ কি করতে হবে, বিয়োগ। এটা মনে রাখতে হবে। তাহলে 5 এর উপর স্কয়ার দিলে 25 হলো, মাইনাস 4 এর উপর স্কয়ার দেওয়াতে কত, 16। 25 থেকে 16 গেলে কত, 9, 9 এর বর্গমূল হলো 3। না, সেটা মুখস্থ তো ভালো, ঠিক আছে, যদি সেটা কমন না পড়ে, মানে ওই 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 তিনটা রুলের ভিতরে আসে নাই, ওই যে তিনটা আমি দিছিলাম ওগুলোর ভিতরে আসে না, ওই মানের মতো মিলে নাই, তখন তো তুমি এই সূত্র ইউজ করতে হবে পিথাগোরাসের। মূলত পিথাগোরাসের সূত্র দিয়ে ইউজ করতে হয়। আর আমি যদি ওইটা মুখস্থ থাকে তাহলে অনায়াসে হয়ে গেল, মানে 2 3 5 সেকেন্ডের ভিতরে হয়ে গেল, আমি জেনে নিলাম। কি বলছে, বুঝছো? হ্যাঁ, এই জাতীয় এমসিকিউ তে পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে। তবে আমি যে বাহুগুলো মুখস্থ দিয়ে দিছি লেখা, এটা যদি কমন পড়ে যায় তাহলে তো সহজ, একেবারে দ্রুত করতে পারলো আর কি। ক্লিয়ার? বুঝছো? মানে দুটো আইটেম শিখেছি আর কি, এখানে এই আইটেমটাও শিখেছি, আগের আইটেমটাও শিখেছি, এই। আচ্ছা, তাহলে 3 গেল। এবার 4 নাম্বার। তাহলে 4 নং, 4 নং এ ছিল কি, কোসেক থিটা মাইনাস কোসেকে মাইনাস কটে না, তাহলে কোসেকে মাইনাস কটে ইকুয়াল হলো 1/x। তাহলে আমরা বলতে পারি সুতরাং কোসেকে প্লাস কটে ইকুয়াল x। এটা হবে आंसर। তোমরা আগে তোলো, তারপর বলতেছি কিভাবে হলো। লাইট জ্বলে, লাইট জ্বলে। এই তো লইছে তাহলে তোমাদের। এবার দেখো, এই যে এখানে আছে কোসেকে মাইনাস কট ইকুয়াল কি 1/x, হলে কোসেকে প্লাস কটে সমান কত সেটা বের করতে বলছে। আমরা জানি এই যে কোসেকে স্কয়ার মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল কত, সূত্র একটা সূত্র আছে,
কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার সূত্র কি হবে জানা আছে? কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল হলো কত 1। একটা সূত্র মনে আছে? আরেকটা ছিল সূত্র sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল কে 1। এই দুটো সূত্র ছিল। আরেকটা ছিল প্লাসের sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তবে এই জাতীয় এমসিকিউ তে এই দুইটা সূত্র দিয়ে হয়। কিভাবে হয় দেখো, এখানে আমাদের এমসিকিউটা দিছে এই সূত্রটা দিয়ে নাকি? দেখো এই সূত্রটা দিয়ে এমসিকিউটা দেওয়া হলো না? এখানে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার মান কত 1, এটা তো একটা সূত্র। তাহলে আমার এই কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটার সূত্র কি কও? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু, এটার পরিবর্তে আমি লিখতে পারি কি যে কোসেক থিটা প্লাস কট থিটা মানে a প্লাস b ইনটু, তাহলে a মাইনাস b ইকুয়াল কত হবে 1। তাহলে এটা সূত্রটা আমি জানি a প্লাস b ইনটু a মাইনাস কি b হবে। নরমালি যখন এরকম সূত্রতে আমি জানি যে এরকম সূত্র এটা ভাঙলে আমার এই অংশগুলো কি পাওয়া যায়, এই অংশগুলো পাওয়া যায় না? এই অংশ দেওয়া ছিল, এটার মান কি বের করতে বলছে। আমি জানি এই সূত্রটা থেকে এই দুটো অংশ কি পাওয়া যায়, পাওয়া যায়। তাহলে যে কোনো একটা অংশের মান দেওয়া থাকলে আরেকটা অংশের মান যদি বের করতে বলে শুধু তুমি উল্টে দিবে, মানে হরটা লব হয়ে যাবে, লবটা কি হয়ে যাবে। দেখো এটা উল্টে দিছি, মানে এক্সটা উপরে গেছে আর ওয়ানটা নিচে, তো ওয়ান নিচে লেখা লাগে না। ক্লিয়ার? একদম সহজ। তুমি যখন দেখবা যে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা, এটা সূত্র আমি জানি কোসেক থিটা প্লাস কট থিটা ইনটু কোসেক থিটা মাইনাস কি কট থিটা। এখন এখানে যদি একটা অংশ দেওয়া থাকে আর একটা অংশ হুবহু মান বের করতে বলে, এটা মাইনাসের মান দেওয়া আছে, এই যে কোসেক a মাইনাস কট a ইকুয়াল কি 1/x, কিন্তু প্লাসের অংশ বের করতে বলছে, তাহলে খালি উল্টে দিব, হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে। ক্লিয়ার? এখানে যদি প্লাসের প্লাস থাকতো তখন এখানে মাইনাস থাকবে, তাও অ্যান্সার একই, খালি উল্টে দিবে, মানে হরটা লব হয়ে যাবে। হ্যাঁ প্রশ্ন তো আছে যে কোসেক a মাইনাস কট a ইকুয়াল কি 1/x, মান বের করতে, মাইনাসের অংশ দেওয়া আছে, প্লাসের অংশ বের করতে বলছে না, তাহলে উল্টা দিবা, চারটা উপরে যাবে, তিনটা নিচে চলে আসবে, মানে হরটা লব হয়ে যাবে, লবটা কি হর হয়ে যাবে। এটা আবার আরেকটা দিতে পারে, এটা দেয়া, এটা দিয়ে দুটো এমসিকিউ হয়, এটা দিয়েও দিতে পারে। এখানে বলতে পারে তোমার sec a মাইনাস 10a সমান এত হলে sec a প্লাস 10a সমান কত, তা উল্টে দিবা। তোমার sec a আর এই একটা সূত্র থেকে তো আমরা এই দুটো অংশ পাই, এজন্য উল্টে দিছি। আবার এই অংশটা থেকে কিন্তু দুটো অংশ পাই আমরা, এই যে sec স্কয়ার a sec স্কয়ার থিটা মাইনাস 10 স্কয়ার থিটা, এটা যদি a ধরি এটা b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, তাও a প্লাস b ইনটু a মাইনাস b হবে। যদি একটা অংশ মাইনাসের দেওয়া থাকে অথবা প্লাসের দেওয়া থাকে আর একটা অংশের মান বের করতে বলে, তখন খালি উল্টে দিবা, মানে হরটা লব হয়ে যাবে, লবটা হর হয়ে যাবে, বাস শেষ। অসুবিধা কি, যাই থাকুক, এটা যদি প্লাস থাকতো এটা যদি মাইনাস থাকতো তাও উল্টে দিবে, খালি উল্টে দিবা, নিচেরটা উপরে যাবে, উপরটা নিচে আসবে, মানে হরটা লব হয়ে যাবে, লবটা কে হর হয়ে যাবে, বাস শেষ। এটা 2 সেকেন্ডের কাজ, যদি মনে রাখতে পারো, এই দুইটা দিয়ে হয়। এই গেল 4 নাম্বার। তাহলে আমাদের অনেক সময় হয়ে গেল, দেখো দেখো দেখো। এবার 5 নাম্বার, 5 নং ছিল কি 2 cos থিটা মাইনাস কে 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে কি √3 ইকুয়াল কে √3। এখন আমি জানি যদি এই যে cos ত্রিকোণমিতিক অনুপাতের আগে যদি কোনো সংখ্যা থাকে, এই সংখ্যাটার আগে কি করতে হবে, ডান পাশে নিয়ে নিতে হবে। তাহলে ডান পাশে নিলে কি হবে, cos অফ থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল √3/2। তাহলে cos থিটা মাইনাস 30 ডিগ্রি আর এখানে মান হচ্ছে cos 30 ডিগ্রি। আচ্ছা দেখাতেছি, তুলে নাও সবাই, এটা সরাসরি করবা। চলো, এটা তো আমরা এক চান্সে করতে পারি, এখন তো আমি বিস্তারিত করাইতেছি, তোমরা যখন পারবা তখন অ্যান্সার এখান থেকে সরাসরি এটা লিখতে পারবা, যখন তোমরা পারবা। এখন আমি বিস্তারিত করতেছি, এটা কিন্তু আরো শর্ট, একেবারে শর্ট নিয়মে করা যায়। হ্যাঁ আগে এই নিয়মটাই শিখো, তখন এটা থেকে কিভাবে শর্ট করা যায় তখন অনায়াসে পারা যাবে, সিস্টেমটা দেখাই দিলে। ঠিক আছে, তাহলে হয়েছে। দেখো এমসিকিউটা ছিল এরকম, এমসিকিউটা কি ছিল, এই তো এমসিকিউটা ছিল এই, এটা তোমাদের 9.2 এর ওই যে 18, 19, 21 তিনটা অঙ্ক ছিল, তার একটা অংশ খালি দেখো সেটার মতো আর কি। যদি অনুপাতের আগে কোনো সংখ্যা থাকে এটার কি করতে হবে, ডান পাশে নিয়ে নিতে হবে। তাহলে এটা গুণ অবস্থা আছে 2, ডান পাশে গেলে কি হবে, ভাগ হয়ে গেল। এবার এটা যা আছে তা তুললাম। এখন √3/2 যেহেতু বাম পাশে অনুপাতটা আছে কিসে
কজে, তাহলে ডান পাশে যে কাজটা করতে হবে √3/2 এর মান cos কত ডিগ্রি সেটা বসাইতে হবে, cos 30 ডিগ্রি। ক্লিয়ার? তাহলে দুটো পাশ থেকে cos cos বাদ থিটা মাইনাস কত 30 ডিগ্রি ইকুয়াল কত 30 ডিগ্রি। এই যে এখানে একটা লাইন করি নাই, আমার থিটার মান বের করতে হবে, কার মান বের করতে হবে? এই জন্য আমি থিটা রেখে দিলাম। এই যে -30 যদি ডান পাশে চলে যায় প্লাস হয়ে যাবে না? তাহলে আগে এখানে ছিল 30 আর এটা ওই পাশে চলে গেল আরো হইলো 30, তাহলে কত হইলো? যোগ করলে 60 ডিগ্রি হয়ে যাবে, বাস থিটা ইকুয়াল 60 ডিগ্রি। আর আমরা এখন এখান থেকে মনে মনে সরাসরি করতে পারি, 2 ডান পাশে গেলে কি হবে ভাগ হয়ে যাবে, তখন এই √3/2 এর মান cos কত ডিগ্রি 30 ডিগ্রি, cos cos বাদ মনে মনে করতে পারবা, তখন যখন একটু সিরিয়াস পারবা তখন দুটো পাশ থেকে cos cos বাদ। তাহলে আমি জানি বাম পাশে থিটা মাইনাস 30 ডিগ্রি আছে আর ডান পাশে আছে কি 30 ডিগ্রি, তাহলে বাম পাশে থিটা রাখলাম আর বাম পাশে যে -30 ডিগ্রি সেটা ডান পাশে নিয়ে গেলে প্লাস হয়ে গেল, তাহলে থিটা ইকুয়াল এই 30 ডিগ্রি আর বাম পাশে 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি হয়ে যাবে। যখন সিরিয়াসলি পারবা তখন মনে মনে করে ফেলাইতে পারবা। একটা এমসিকিউর জন্য বরাদ্দ কত 1 মিনিট, তখন 30 সেকেন্ডে পারে যাবে। কি বলছো বুঝছো? তবে চেষ্টা করতে হবে। হ্যাঁ, এখানে তো অপশনে 4টা অপশন থাকবে, একটা এমসিকিউ 4টা, এখানে যে অ্যানসার হইছে আমরা 60 ডিগ্রি 30 ডিগ্রি থাকতে পারে, 60 ডিগ্রি থাকতে পারে, 45 90 যে কোনো একটা থাকবে, মানে 4টা থাকবে। হ্যাঁ 4টা দেওয়া থাকবে অ্যানসারে, তুমি যে কোনো একটা তুলতে হবে, মানে যে কোনো একটা বরাদ করতে হবে। আচ্ছা গেল এবার কত 5 নাকি 6 নাম্বার, 5 গেছে, এবার 6 নাম্বার। তাহলে 6 নাম্বারে দেখো চিত্রটা ছিল, এই যে এরকম একটা চিত্র ছিল, এটা হচ্ছে থিটা, এটার মান ছিল 7, এটার মান ছিল কত 3 নাকি। এখন কার মান বের করতে বলছে? tan থিটার মান, কার মান বের করতে বলছে? tan থিটার মান। tan থিটার সূত্র কি, বাংলা সূত্র কি tan থিটার? লম্ব বাই, ওই যে টেকনিক শিখিয়ে দিছিলাম, টেরা লম্বা ভূত। টেরা বলতে tan থিটা, লম্ব মানে কি টেরা লম্বা, লম্ব মানে লম্ব, ভূত মানে কি ভূমি। তাহলে tan থিটা ইকুয়াল কি লম্ব বাই। তাহলে আমার এখানে এই যে থিটা আছে না, এটা সাপেক্ষে, তাহলে এটা তো হবে লম্ব নাকি, আর এটা হবে কি ভূমি, কারণ সমকোণী বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। আমার যেহেতু tan থিটার মান বের করতে বলছে, তাহলে আমার লম্ব আর কি দরকার? ভূমি দরকার। লম্ব আর কি দরকার? এখন এখানে ভূমির মান আছে, লম্বের মান কি আছে? তাহলে ওই যে পিথাগোরাসের সূত্র ইউজ করতে হবে। কি কোন সূত্র ইউজ করতে হবে? তাহলে তুমি এখানে অক্ষর দিয়ে নিতে পারো যে এ বি, হ্যাঁ এ বি সি। তাহলে পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমার কি কার মান বের করতে হবে? এ বি এর মান, কার মান? অতিভুজ ছাড়া। তাহলে এ বি এর মান হবে এ বি ইকুয়াল √2 অতিভুজের বর্গ থেকে বাকি বাহুটার বর্গ কি করতে হবে? বিয়োগ করতে হবে। অতিভুজ ছাড়া যে কোনো বাহুর মান বের করতে বললে ওই বাহুটা লেখার পর √2 দেওয়ার পর অতিভুজের বর্গ থেকে বাকি বাহুটার বর্গ কি করতে হবে? বিয়োগ। তাহলে 7 এর উপর কি হবে? স্কয়ার মাইনাস 3 এর উপর স্কয়ার। তাহলে 7 7 কত দাঁড়ালো? 49 মাইনাস 3 3 কত 9, তাহলে √2 দাঁড়ালো কত 40। ক্লিয়ার? 7 7 49 মাইনাসের মাইনাস 3 এর স্কয়ার দিলে কত হবে? 9। 49 থেকে 9 গেলে কত? 40। এবার আমার তাহলে tan থিটার মান বের করতে বলছে, তাহলে tan থিটা ইকুয়াল কি লম্ব বাই কি? তাহলে লম্বর মান কত পাইছিলাম? এই যে এর মান, লম্বের মান কত? তাহলে √40, √40 না, লম্ব বাই ভূমি, ভূমি হচ্ছে কত 3। এই তো आंसर। তোলো এসে দ্রুত তোলো। এই তোলো এসে, আচ্ছা এই 6 গেল। 7 নাম্বার না বুঝলে আবার ক্লাসটা দেখবা, অনলাইনে ক্লাসটা দেখলে বুঝে যাবে। 7 নম্বরে আছে কি দেখো, cos of 90 ডিগ্রি মাইনাস থিটা, cos of 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হলো 4/5। এই তো, এই না? যখন তোমরা 90 ডিগ্রি দেখবা, এদিকে দেখো cos of 90 ডিগ্রি মাইনাস থিটা, যখন এখানে 90 ডিগ্রি দেখবা তখন অনুপাত চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? cos থাকলে হবে তোমার sin, cos থাকলে হবে কি sin, tan থাকলে হবে cot, cosec থাকলে হবে sec, cosec থাকলে কি হবে? শুরুতে যদি 90 ডিগ্রি থাকে, এটা অনেক ডিটেইলস আরো আলোচনা আছে, তো সংক্ষেপে এটা মনে রাখো, এটা মনে রাখলে এনাফ যে
cos থিটা ইকুয়াল 90 ডিগ্রি মাইনাস থিটা, যদি শুরুতে 90 ডিগ্রি থাকে তাহলে এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? cos থাকলে হবে sin, tan থাকলে হবে cot, cosec থাকলে হবে sec। তাহলে এখানে যেহেতু আমার কি আছে, cos আছে, তাহলে হয়ে যাবে কি sin। এটা মানে সার্কেল ইউজ করতে হয়, তোমাদের এত ডিটেইলস মনে রাখা দরকার নাই, যেহেতু এটা জেনারেল ম্যাথে, হায়ার ম্যাথে অনেক ডিটেইলস করানো লাগে এটা। তো তোমরা এটুকু মনে রাখবা, যখন 90 ডিগ্রি থাকে তখন এটা চেঞ্জ হয়ে যাবে, এখানে যেটা থাকবে সেটা এখানে দিয়ে দিবা। ক্লিয়ার? আর এখানে 4/5 থাকলো, এটা না বোঝার কি হলো, এখানে যখন 90 ডিগ্রি থাকবে এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা আসলে কিসে? কজে। কজটা হয়ে যাবে কি সাইন, এ সাইন হয়ে যাবে। আর এখানে যে মানটাই থাকবে সেটা এখানে দিয়ে দিবা, ইকুয়াল ডান পাশে যা আছে তা। এই 90 ডিগ্রির কারণে তো এই অনুপাতটা চেঞ্জ হয়ে গেছে। কি বলছে বুঝছো? এই 90 ডিগ্রির কারণে এই অনুপাতটা চেঞ্জ হয়ে যাবে। কস থাকলে সাইন, 60 ডিগ্রি অন্য কোনো থাকলে চেঞ্জ হবেই না, অনলি 90 ডিগ্রি থাকলে চেঞ্জ হবে। কত ডিগ্রি থাকলে? 90 ডিগ্রি। 60 ডিগ্রি থাকলে সরাসরি করতে হবে, আর 60 ডিগ্রি যদি এখানে দেয় তখন এই এমসিকিউটা এরকম দিতে পারবে না, সেটা আবার অন্য প্রেক্ষাপটে দিতে হবে, এইভাবে মিলবেই না। কি বলছে বুঝছো? তো এখানে সাইন থিটা আমার মান বের করতে বলছে কার? কোসেক থিটা। তাহলে সাইন থিটার সূত্র কি বলতে পারো? সাইন থিটার সূত্র কি? 1/কোসেক থিটা ইকুয়াল কত? 4/5। মান বের করতে বলছে কার? কোসেক থিটা। তাহলে ব্যস্তানুকরণ বা বিপরীতকরণ করো, কোসেক থিটা ইকুয়াল 5/4। এই তো, তাড়াতাড়ি তোলো, 1 মিনিটের ভিতরে তোলো। আমার অঙ্কটা ছিল কি cos অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কি 4/5। এখন 90 ডিগ্রি থাকলে cosটা কি হয়ে যাবে? cosটা কি হয়ে যাবে? sin হয়ে যাবে। এখানে যেটা থাকবে ডিগ্রি যাই থাকুক সেটা এখানে দিয়ে দিবা। ইকুয়াল কত হইলো? 4/5। sin এর সূত্র কি? 1/cosec থিটা ইকুয়াল ডান পাশে যা আছে তা। আমার মান বের করতে বলছে কার? cosec থিটার। তাহলে বিপরীতকরণ করব, নিচেরটা উপরে আর উপরটা কোথায় যাবে? নিচে। উপরে 1 নিচে লিখার কি প্রয়োজন নাই। এই যে দেখো নিচেরটা উপরে আসছে আর উপরটা কোথায় আসছে, তাহলে আমি cosec থিটার মান পেয়ে গেলাম, বাস। এই তো, তাহলে আমাদের 7 শেষ। 8 নাম্বার দেখো, 8। তাহলে 8-এ আছে 8 নাম্বার অঙ্কটা। এগুলো প্রায় এগুলো বোর্ডের প্রশ্ন, বুঝছো? অনেক প্রায় এগুলো বোর্ডে আসছে, বিভিন্ন সালে আসছে আর কি এমসিকিউ গুলো। তাহলে 8 নাম্বার ছিল sin থিটা বাই কি x ইকুয়াল cos থিটা বাই y। এখন দেখো এখানে যে প্রশ্নটা ছিল এরকম, sin থিটা বাই x ইকুয়াল cos থিটা বাই কে y, আর আরেকটা উদ্দীপক ছিল, উদ্দীপকে x বাই y ইকুয়াল কে 1। তাহলে আমি দেখবো এখানে এই কন্ডিশন থেকে x বাই y বের করা যায় কিনা, x বাই y বের করা যায় কিনা। তাহলে দেখো এটা বের করা যায়, আর আর সিস্টেম করে আমরা এটা করতে পারি। যেমন sin থিটা রাখলাম, রাখছে, আর আর করলে এটা এটা গুণ হয় না, এইটার এটা কি হয়, এই জন্য আমরা এটারে এটা জায়গায় নিয়ে আসবো, এটারে ওইটা জায়গায় নিয়ে আসবো, তাহলে আমার এই অংশটা আমি পেয়ে যাব। কি বলছো বুঝছো? তাহলে এখানে cos থিটাটা এখানে চলে আসবে, আর এক্সটা উপরে চলে গেল ডান পাশে, আর এই ওয়াইটা নিচে। ক্লিয়ার? এবার দেখো sin থিটা বাই cos থিটার সূত্র কি? tan থিটা। sin থিটা বাই cos থিটার সূত্র কি? tan থিটা। আর এই যে x বাই y এর মান কত পাইছো দেখো, x বাই y এর মান কত? খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তাহলে এই হইলো কত? 1। এবার দেখো tan থিটা, এই যে যেহেতু বাম পাশে tan থিটা আছে, ডান পাশে 1 এর পরিবর্তে tan কত ডিগ্রি সেটা লিখতে হবে নাকি? tan 45 ডিগ্রি মান 1 কত? tan 45 ডিগ্রি, এই যে মানটা মুখস্থ করে নিতে হবে, তোমাদেরকে তো বলছি মুখস্থ করার জন্য। tan tan বাদ, তাহলে থিটা ইকুয়াল 45 ডিগ্রি, এই आंसर। চলো চলো এসে তাড়াতাড়ি চলো। তাহলে 8 নাম্বার গেল, তাড়াতাড়ি তোলো। তাহলে 9 নাম্বার, 9 নং tan 6a।
এই আগেরটা তোলো হয়েছে তোমাদের? হ্যাঁ তুলে দাও। এই পরেরটা তোলো, তাড়াতাড়ি তোলো। হ্যাঁ তোলা হয়েছে? আরো স্পিড বাড়াইতে হবে তো, এত স্লো করলে হবে না। তাহলে আমাদের অঙ্কটা ছিল কি দেখো, tan 6a ইকুয়াল কি sec 6a। tan এর সূত্র আমি কি জানি, sin বাই কে, sin বাই কি cos। তাহলে যেহেতু 6 এর জায়গায় মানে থিটা হিসেবে কাউন্ট হবে, তাহলে sin a বাই কি হলো cos a। আর sec এর সূত্র হচ্ছে কি 1 বাই cos a, তাহলে 1 বাই কি cos a। এ বলতে এখানে থিটা যা আছে তাই তো হবে। আচ্ছা এবার দোনো পাশ থেকে দেখো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে দোনো পাশ থেকে একই জিনিস হয় হর, এটা যায় এটাও কি তা না, দোনো পাশ থেকে হর হর বাদ দেওয়া যায়। হ্যাঁ এটা তো tan এর সূত্র, sin a বাই কি cos a, এখানে থিটা হিসেবে যা থাকবে সেটা তো সামনে বসিয়ে যাবে। আর sec এর সূত্র হচ্ছে 1 বাই কি cos a, তাহলে এখানে cos 6a আছে এখানে cos 6a আছে, দুটোটা একই না, দুটোটা বাদ দিয়ে দিবা। তাহলে উপরে এই যে লব সমান কি হবে লব, যেহেতু sin 6a আছে এখানে 1 এর পরিবর্তে sin কত ডিগ্রি সেটা বসাইতে হবে, sin 90 ডিগ্রি। তাহলে sin sin বাদ 6a ইকুয়াল কত 90 ডিগ্রি। এ রাখলাম 6 কি অবস্থায় আছে, ডান পাশে গেলে কি ভাগ, এর a ইকুয়াল ইকুয়াল 90 6 দিয়ে ভাগ করলে 15 ডিগ্রি, তাহলে তো এর মান হয়ে গেল 15 ডিগ্রি। শেষ। কত গেল 9। আচ্ছা আমাদের আরেকটা এমসিকিউ আছে, তাহলে 10 নাম্বার। তাহলে 10 নং, 10 নং এ ছিল 2 sin of a plus b ইকুয়াল হচ্ছে √3। তাহলে sin of a plus b ইকুয়াল √3/2, তাহলে sin of a plus b হলো sin 60 ডিগ্রি, তাহলে a plus b ইকুয়াল হলো 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে এর মানও আছে, এর মান হচ্ছে 30 ডিগ্রি প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি। এই তো শেষ হয়ে গেছে দেখো, 60 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, সুতরাং বি ইকুয়াল 30 ডিগ্রি। এই তো অ্যান্সার। তাহলে আমি একটু দেখাই নি, দেখো এক মিনিট 2 sin of a plus b ইকুয়াল √3, 2 গুণ অবস্থা আছে ডান পাশে গেলে কি ভাগ হয়ে গেল। এবার এটা যা আছে তা √3/2 এর মান, যেহেতু বাম পাশে sin আছে ডান পাশে √3/2 এর মান sin কত ডিগ্রি সেটা বসানো হবে, sin 60 ডিগ্রি। sin sin বাদ, তাহলে a plus b ইকুয়াল কত 60 ডিগ্রি হলো। এখন এখানে কার মান আছে, এর মান আছে, আবার এর মান বসাতে হবে 30 ডিগ্রি প্লাস a b এর b ইকুয়াল কে 60 ডিগ্রি, b রাখলাম ইকুয়াল 60 ডিগ্রি 60 ডিগ্রি, 30 ডিগ্রি কিসে আছে প্লাসে, ডান পাশে গেলে কি হবে মাইনাস, এ b এর b ইকুয়াল 60 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বিয়োগ করলে কত হবে 30 ডিগ্রি। এই তো অ্যান্সার। আমাদের নবম অধ্যায়ের 1-200 এমসিকিউ আছে, তার ভিতরে যাচাই মানে বাছাই করে আমরা এই 10টা এমসিকিউ নিয়ে আসছি। এই 10টা এমসিকিউ পারলে আশা করি প্রায় গুলো হয়ে যাবে, 90% হয়ে যাবে, হয়তো আরো 2-1টা লাগতে পারে। সুতরাং তোমরা এই 10টা এমসিকিউ সিরিয়াসলি ভাবে করবা, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।